আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটা নতুন একদম ইউনিক একটা রেসিপি। খুবই সুন্দর মজাদার এই রেসিপিটা। এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লেগেছিলো আমার বা আমার ছেলে দুজনের কিন্তু খুব ভালো লেগেছিলো। আশা করছি তোমাদেরও ঠিক ভালো লাগবে একই রকমভাবে। তো এখানে কিন্তু সবার প্রথমে আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। অতটা ভালো কিন্তু এইভাবে হবে না, তার জন্য কিন্তু আমাকে এখানে মিক্সিং জারে দিতে হবে। তো মিক্সিং জারে এরকম বড় বড় পিস দিলে কিন্তু ভালোভাবে হবে না, তাই জন্য কিন্তু আমি হালকা করে এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে দেব। এই দেখো ঠিক এরকম কিন্তু হয়েছে, তবে এরকম করলে কিন্তু হবে না, আমার আরও দরকার। তার জন্য কিন্তু আমার এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জার দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি পিস করে কেটে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্সিং জারে আস্তে আস্তে করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঘুরিয়ে নেব। এটাকে কিন্তু মিক্সিং একবারে হবে না, খুব ধীরে ধীরে কিন্তু এটা করতে হবে। এই দেখো ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। ময়দা কিন্তু আমি এইটুকু দেবো না, আরও কিন্তু এখানে আমি দিয়েছিলাম। যেই ভিডিওটা কিন্তু আমার এখানে নেই, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই মুহূর্তে, যার জন্য কিন্তু এখানে আমি তোমাদের দেখাতে পারছি না। আমি কিন্তু এখানে আরও একটু ময়দা আমি দিয়েছিলাম। তারপর শুধু ময়দা দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। এখানে কোনো রকমের কিন্তু জল ব্যবহার করতে হবে না। তা ভালো করে মেখে নেওয়ার পর তাওয়াতে আমি তেল গরম করে নিয়েছি। আমি হাতের মধ্যে একটু কিন্তু জল লাগিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এরকম ডো কেটে নিয়েছি। দেখো একটু ডো কেটে নিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু হাত দিয়ে অত ভালোভাবে দেওয়া যাচ্ছে না, তেল ছিটে আসছে বলে, তার জন্য কিন্তু আমি এখানে চামচের ব্যবহার করেছি। চামচটা দিয়ে করলে কী হবে, ভালোভাবে কিন্তু পরিষ্কার হবে, একটু পাতলা হবে। নাহলে কিন্তু মোটা মোটা হচ্ছিলো, মোটা মোটা অতটা ভালো লাগবে না, একটু পাতলা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তার এইভাবে কিন্তু আমি চেপে চেপে কিন্তু পিসটাকে যতটা পেরেছি একটু পাতলা করেছি, তার এতে কিন্তু পিসটা একটু বড়ো হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এর থেকেও বড়ো করতে পারো, তবে আমি কিন্তু বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজ আমি রেখেছিলাম এখানে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমি সফল হতে পারি। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো। তাই বলছি বন্ধুরা, প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো। খুবই সুন্দর একটা মজাদার রেসিপি। দেখো দুটো সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটু সাইডে রেখে দিচ্ছি। তেলটা একটু ঝরে যাওয়ার জন্য কিন্তু একদম সাইডে রেখে দিলাম, তেলটা যাতে একটু ঝরে যায়। আর ঠিক একই রকমভাবে কিন্তু আমি বাকি পিসগুলো করে নেব। হাতে কিন্তু আমি একটু জল লাগিয়ে নিয়েছিলাম, যার জন্য কিন্তু হাতের মধ্যে কিন্তু লাগছিল না। তবে কিন্তু গরম তেলের মধ্যে বেশি হাত দিয়ে কিন্তু করার চেষ্টা করো না,
বেশি হাত দিয়ে কিন্তু করা যাবে না, তেল কিন্তু ছিটে আসবে। তাই কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু চেপে চেপে কিন্তু জিনিসটাকে একটু বড় করে নিয়েছি। আর এতে কী হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। বেশি মোটা কিন্তু ভালো লাগবে না, একটু পাতলা করলে জিনিসটা বেশ খেতে ভালো লাগে। মাঝখানটা সাইডে ঠিক আস্তে আস্তে করে কিন্তু ঠিক চামচ দিয়ে চেপে চেপে এটাকে এক লেভেলে আনতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার কিন্তু ঠিক একই রকমভাবে আরেকটা দিকেও কিন্তু ভেজে নেব। আর এখানে কিন্তু তেল পুরো ঝরে গেছে, তার জন্য কিন্তু আমি প্রথম পিসটা কিন্তু আমি তুলে নিলাম। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা দিকও কিন্তু ভেজে নিলাম। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিস কিন্তু আমি ভেজে তুলে নেব। তো আজকের আমার এই রেসিপি, এই এঁচোড়ের, তো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষা আমি রইলাম। এটা কিন্তু টমেটো সস দিয়ে কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ লাগে খেতে। আমার তো খুব ভালো লেগেছিলো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ঠিক একই রকমভাবে কিন্তু আমি সাইডে রেখে কিন্তু তেল ঝরতে দিয়েছি, তেলটা যাতে একটু ঝরে যায়। এই দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো একদম নরম কিন্তু হয়েছে। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি।